হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ পরিচয়। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্যই আজকের এই আয়োজন। তোমরা নিশ্চয়ই জানো এই পরীক্ষা এমসিকিউ প্যাটার্নে হয়, আর ইংলিশ সেকশনে তোমাদের জন্য 15 নম্বর বরাদ্দ থাকে। আমাদের হাতে যেহেতু সময় খুব কম, তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব পুরো সিলেবাসটাকে শেষ করে তারপর মক টেস্ট প্র্যাকটিস করতে থাকবো। তাহলে চলো আর দেরি না করে ক্লাসটি শুরু করি। প্রথমে তাহলে আমরা সিলেবাসটি দেখে নিই। এই হলো আমাদের সিলেবাস, ভোক্যাবুলারি অথবা শব্দভাণ্ডার। এখানে তোমাদের প্রশ্ন থাকে ওয়ার্ড মিনিংস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস অথবা এক কথায় প্রকাশ, ফ্রেজাল ভার্বস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, প্রিফিক্স সাফিক্স থেকে। তারপর বেসিক গ্রামার থেকে প্রশ্ন থাকে, যেমন পার্টস অফ স্পিচ, টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ। তারপরে সেন্টেন্স স্ট্রাকচার থেকে প্রশ্ন থাকে, সেন্টেন্স কমপ্লিশন, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, অর্থাৎ একটি বাক্য কী করে সাজাতে হয়, কী করে গঠন করতে হয় সেই সম্বন্ধে প্রশ্ন থাকে। সিনোনিমস, অ্যান্টোনিমস, সমার্থক শব্দ, বিপরীত শব্দ। তারপর থাকে এরর কারেকশন অথবা ভুল সংশোধন, স্পটিং দ্য এরর্স, কারেক্ট ফর্ম অফ ভার্বস, অ্যাজেকটিভস, আর্টিকেলস। তারপর থাকে ফিল ইন দি ব্ল্যাঙ্কস। এবার তাহলে আমরা প্রতিটি বিষয়কে খুব সহজভাবে ধাপে ধাপে শিখব এবং প্রচুর প্র্যাকটিস করব। আজকে আমরা এই সিলেবাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ ভোক্যাবুলারির সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে আমাদের আলোচনা শুরু করব। এটি তোমাদের শব্দভাণ্ডার বাড়াতে দারুণভাবে সাহায্য করবে। তাহলে চলো আর দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি। প্রিফিক্স এবং সাফিক্স। ইংরেজিতে এমন অনেক শব্দ আছে যাদের গঠন দেখে আমরা সহজেই তাদের অর্থ অনুমান করতে পারি। এর পেছনের ম্যাজিকটা হলো প্রিফিক্স এবং সাফিক্স। এরা শব্দের আসল অর্থের সাথে জুড়ে গিয়ে নতুন একটি শব্দ তৈরি করে। তোমরা যদি এই প্রিফিক্স এবং সাফিক্সের ধারণাটি ভালোভাবে বুঝে যাও, তাহলে সিনোনিমস এবং অ্যান্টোনিমসের মতো প্রশ্নগুলো যেগুলো তোমাদের পরীক্ষায় আসে সেগুলো তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। প্রথমে আসি প্রিফিক্সে। প্রিফিক্স হলো এমন কিছু অক্ষর বা অক্ষরের সমষ্টি যা একটি মূল শব্দের শুরুতে বসে এবং তার অর্থ পরিবর্তন করে দেয়। চলো কিছু গুরুত্বপূর্ণ প্রিফিক্স এবং তাদের ব্যবহার শিখে নিই। আন। আনের অর্থ হলো নট বা উল্টো অর্থ বোঝায়। যেমন হ্যাপি। হ্যাপি মানে খুশি, কিন্তু তার সামনে যদি আমরা আন কথাটি জুড়ে দিই তাহলে তার অর্থ দাঁড়াচ্ছে খুশি নয় অথবা অখুশি। এবল। এবল মানে সক্ষম, সেখান থেকে হয়ে যাচ্ছে আনএবল, অক্ষম। লক। তার সাথে আন যুক্ত করে দিলে কি হবে? আনলক। ফেয়ার। ফেয়ার মানে ন্যায্য, আনফেয়ার। এবার আসি ডিস। ডিআইএস, ডিস। ডিস মানে বিরোধিতা করা অথবা না বোঝানো। যেমন অনেস্ট, তার সাথে ডিস জুড়ে দিলে কি হয়ে যাচ্ছে? ডিসঅনেস্ট অথবা অসৎ। এগ্রি মানে একমত, ডিসএগ্রি মানে একমত হওয়া নয়, মানে একমত না হওয়া। লাইক। লাইক মানে পছন্দ, ডিসলাইক মানে অপছন্দ। রি। রি মানে পুনরায় অথবা এগেইন। যেমন ডু মানে করা, রিডু মানে পুনরায় করা। রাইট মানে লেখা, রিরাইট মানে পুনরায় লেখা। মিস। মিস মানে ভুলভাবে বা রংলি। যেমন আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, মিস আন্ডারস্ট্যান্ড মানে ভুল বোঝা। প্লেস। প্লেস মানে রাখা, সেখান থেকে মিসপ্লেস মানে ভুল জায়গায় রাখা। অ্যান্টি। অ্যান্টি মানে বিরুদ্ধে বা এগেনস্ট। যেমন সোশ্যাল। সোশ্যাল মানে সামাজিক, তার সঙ্গে অ্যান্টি যোগ করে দিলে কি হচ্ছে? অ্যান্টি সোশ্যাল মানে সমাজ বিরোধী। বায়োটিক, সেখান থেকে হয়ে যাচ্ছে অ্যান্টিবায়োটিক। ন্যাশনাল থেকে হয়ে যাচ্ছে অ্যান্টি ন্যাশনাল। ভাইরাস থেকে হয়ে যাচ্ছে অ্যান্টিভাইরাস। এবার ইন, ইম, ইল, ইর, এগুলো সবগুলোর অর্থই হচ্ছে উল্টো অথবা না। যেমন কমপ্লিট, সেখান থেকে ইনকমপ্লিট। পসিবল, সেখান থেকে ইম্পসিবল। লিগ্যাল, সেখান থেকে ইললিগ্যাল। রেগুলার মানে নিয়মিত, সেখান থেকে ইররেগুলার মানে অনিয়মিত। এবার নন। নন মানে নয় অথবা না অর্থে বোঝায়। যেমন স্টপ মানে থামা, নন স্টপ মানে অনবরত। ওভার
মানে অতিরিক্ত, স্লিপ মানে ঘুমানো, সেখান থেকে ওভার স্লিপ মানে বেশি ঘুমানো, কুক মানে রান্না করা, সেখান থেকে ওভার কুক বেশি রান্না করা, আন্ডার, আন্ডার মানে কম, যেমন পে, পে মানে বেতন দেওয়া, সেখান থেকে আন্ডার পে মানে কম বেতন দেওয়া, রেট, রেট মানে মূল্যায়ন করা, সেখান থেকে আন্ডার রেট মানে কম মূল্যায়ন করা। এবার আসি সাফিক্সে। সাফিক্স হলো এমন কিছু অক্ষর বা অক্ষরের সমষ্টি যা একটি মূল শব্দের শেষে বসে এবং তার অর্থ পরিবর্তন করে এবং অনেক সময় শব্দের পার্টস অফ স্পিচ যেমন নাউন, অ্যাজেক্টিভ, অ্যাডভার্ব ইত্যাদি বদলে দেয়। যেমন বিউটিফুল, এই শব্দটি একটি অ্যাজেক্টিভ, কিন্তু যখন আমরা বিউটি বলি তখন সেটি একটি নাউন। এখানে FUL ফুল হলো সাফিক্স। চলো কিছু সাধারণ সাফিক্স এবং তাদের ব্যবহার শিখে নিই। শান, TION শান অথবা SION শান, এই সাফিক্সগুলো নাউন তৈরি করে, অর্থাৎ যে শব্দের শেষে এগুলো যুক্ত হয় তারা নাউন হয়ে যায়। কমপ্লিট মানে শেষ করা, এটি একটি ভার্ব, এর সাথে শান যুক্ত করে দিলে কমপ্লিশন, সেটি একটি নাউন। ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, এটি একটি ভার্ব, তার সাথে শান যোগ করে দিলে ডিসিশন মানে সিদ্ধান্ত, সেটি একটি নাউন। অ্যাক্ট, অ্যাক্ট মানে কাজ করা, এটি একটি ভার্ব, তার সাথে আমরা শান যোগ করে দিলে হয়ে যাচ্ছে অ্যাকশন। এবল, এবল সাধারণত যে শব্দের সঙ্গে যুক্ত হয় সেটি একটি অ্যাজেক্টিভ হয়ে যায়, এটি দ্বারা সক্ষমতা বা যোগ্যতা বোঝায়। যেমন রিড, রিড মানে পড়া, এটি একটি ভার্ব, তার সাথে এবল যুক্ত করে দিলে সেটি হয়ে যায় অ্যাজেক্টিভ, তার মানে রিডেবল অথবা পঠনযোগ্য। এনজয়, এবল যুক্ত করে দিলে এনজয়েবল, এটি একটি অ্যাজেক্টিভ। LY, সাধারণত LY দিয়ে যুক্ত শব্দগুলি অ্যাডভার্ব হয়, কিভাবে কোনো কাজ করা হয় সেটি বোঝায়। কুইক, কুইক একটি অ্যাডজেক্টিভ, এর সাথে LY যুক্ত করে দিলে অ্যাডভার্ব হয়ে যায়। কুইক মানে দ্রুত, সেখান থেকে কুইকলি মানে দ্রুতভাবে। স্লো, স্লো মানে ধীরে, সেটি একটি অ্যাডজেক্টিভ, এর সাথে LY যুক্ত করে দিলে সেটি একটি অ্যাডভার্ব হয়ে যায়। স্লোলি ধীর গতিতে। হ্যাপি, হ্যাপি মানে খুশি, এটি একটি অ্যাডজেক্টিভ, এর সাথে LY যুক্ত করলে সেটি একটি অ্যাডভার্ব হয়ে যায় হ্যাপিলি। মেন্ট, মেন্ট যে শব্দের সাথে যুক্ত হয় সেটি একটি নাউন হয়ে যায়। যেমন এনজয়, এনজয়ের সাথে মেন্ট যুক্ত হয়ে গেলে এনজয়মেন্ট, সেটি একটি নাউন। ডেভেলপ মানে উন্নয়ন করা, তার সাথে মেন্ট যুক্ত হয়ে গেলে সেটি হয়ে যায় নাউন, ডেভেলপমেন্ট, উন্নয়ন। এগ্রি, এগ্রি মানে একমত হওয়া, তার সাথে মেন্ট যুক্ত হয়ে গেলে এগ্রিমেন্ট। নেস, NESS নেস, নেস দিয়েও নাউন হয়, এটি দ্বারা গুণ বা অবস্থা বোঝায়। যেমন কাইন্ড, কাইন্ড মানে দয়ালু, তার সাথে নেস যুক্ত করে দিলে কাইন্ডনেস। গুড মানে ভালো, তার সাথে নেস যোগ করলে গুডনেস। ফুল, ফুল কোনো শব্দের সাথে যুক্ত হলে সেটি অ্যাজেক্টিভ হয়ে যায়। যেমন বিউটি, বিউটির সাথে যুক্ত হলে সেটি বিউটিফুল। হেল্প, হেল্পের সঙ্গে ফুল যুক্ত হলে সেটি হয়ে যায় অ্যাজেক্টিভ, হেল্পফুল বা সহায়ক। কেয়ারের সঙ্গে ফুল যোগ করলে কেয়ারফুল। লেস, লেস শব্দটিও অ্যাজেক্টিভ তৈরি করে, যার অর্থ উইদাউট বা ছাড়া। যেমন কেয়ার, কেয়ারের সঙ্গে লেস যোগ করলে কেয়ারলেস মানে বেপরোয়া। হোমের সঙ্গে লেস যোগ করলে হোমলেস বা গৃহহীন। ফিয়ারের সাথে লেস যোগ করলে ফিয়ারলেস বা ভয়হীন। ER অথবা OR, যেমন টিচ, টিচ হচ্ছে ভার্ব, শেখানো, তার সাথে ER যোগ করলে হয়ে যায় টিচার, টিচার হচ্ছে একটি নাউন। অ্যাক্ট মানে অভিনয় করা, তার সাথে OR যোগ করলে হয়ে যায় অ্যাক্টর। রাইট, রাইটের সঙ্গে ER যোগ করলে হয়ে যায় রাইটার। ITY, এটি দ্বারা কোনো কিছু অবস্থা বা গুণ বোঝায়, এটিও নাউন তৈরি করে। যেমন এবল, এবল থেকে এবিলিটি সক্ষমতা। ক্রিয়েটিভ থেকে ক্রিয়েটিভিটি। ENCE অথবা ANCE, এটিও নাউন তৈরি করে, অবস্থা বা গুণ বোঝায়। ডিফার মানে ভিন্ন হওয়া, তার থেকে ডিফারেন্স মানে পার্থক্য। ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ, সেখান থেকে ইম্পর্টেন্স মানে গুরুত্ব। এবার চলো আজকের আলোচনার উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ শব্দ শিখে নিই। প্রতিটি ক্লাসের শেষে আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আসব, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য খুব কাজে দেবে। ইনকম্প্যাটিবল, যার অর্থ বেমানান বা অসঙ্গতিপূর্ণ। রিডান্ড্যান্ট মানে অতিরিক্ত বা অপ্রয়োজনীয়।
মিসকনসেপশন, ভুল ধারণা বা ভ্রান্ত বিশ্বাস। আনপ্রেসিডেন্টেড অথবা পূর্বে কখনো ঘটেনি বা পূর্বে জানা ছিল না। সেন্ট্রালাইজ অথবা কেন্দ্রীভূত। রিয়াবিলিটি, নির্ভরযোগ্যতা। ফিয়ারলেস, নির্ভীক বা সাহসী। ইমপ্রুভমেন্ট বা উন্নতি। নন কোঅপারেশন, কারো সঙ্গে বা কোনো কিছুর সঙ্গে সহযোগিতা করতে অস্বীকার করা। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। আশা করি প্রিফিক্স এবং সাফিক্স নিয়ে তোমাদের একটা পরিষ্কার ধারণা তৈরি হয়েছে। তোমাদের যদি আজকের ক্লাস নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে অথবা কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।